প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আজ মায়ের গল্প বলবো। হ্যাঁ, আমার মায়ের গল্প। কিন্তু বিশ্বাস করুন, এই গল্প পৃথিবীর সকল মায়ের। আমরা কি কখনো জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে মাকে কষ্ট দিয়ে ফেলছি বা কষ্ট দিচ্ছি? ছোটবেলায় খুব মনে পড়ে আমার নিজের একটি স্টোরি, এটা দিয়ে শুরু করতে চাই। এমন অনেক দিন গিয়েছে খাবারের প্লেটটাকে ধাক্কা দিয়ে দিয়েছি। মায়ের অপরাধ, তিনি আমার চাওয়ার মতো খাবার আমার সামনে দিতে পারেননি। হয় সেটা খাবারের স্বাদে, অথবা আমি ঠিক যে খাবারটি খেতে চেয়েছি সেই খাবারটি উনি দিতে পারেননি। একটিই অপরাধ। ৫ ভাই বোনের সংসার। ভাই বোনেরা একে একে সবাই খেয়ে চলে গেছে। বাবা খেয়ে চলে গেছেন, মা খাচ্ছেন না। কারণ আমি খাচ্ছি না। আমি একটাই জিদ, এ খাবার আমি খাবো না। পেটে অনেক খিদা, মাও বারবার বলছেন, কিন্তু ওই যে জিদ, মনে হচ্ছে আরেকবার বললে খাবো। আবার মা বলছেন, এখনো জিদ শেষ হয়নি, আবার বললে খাবো। এভাবে সময় চলে যাচ্ছেন। একসময় মা কাঁদতেন। মা যখন কাঁদতেন তখন খারাপ লাগতো, এবং একটু সফট হতাম, মা সেটা বুঝতেন। তারপরে মা আবার নতুন করে গরম ভাত, আলু ভর্তা, সাথে ডিম ভাজি, নিজের হাতে তৈরি করা ঘি এবং চাকচাক বেগুন ভাজি, এগুলা সহ আবার খাবার আমার সামনে দিতেন। এবং আমার খুব মনে পড়ে, আমি যখন খেতাম মা পাশে বসে দেখতেন, এবং আমার খাবার শেষ হওয়ার পরে চরম তৃপ্তি নিয়ে একটা হাসি দিয়ে বলতেন, এখন কার পেটে গেল। বিশ্বাস করুন, এই কথাগুলি যখন মনে হয় বুকের ভিতরে একটা মোচড় দিয়ে ব্যথা করে। এবং অনুভূতিটা ঠিক এরকম, মনে হয় বুকের ভিতর কোনো একটি জায়গায় একটু ফাঁকা, এবং সেখানে ঠান্ডা বাতাস ঢুকে যাচ্ছে। দর্শক শ্রোতা, আমরা যেন কখনোই মাকে কষ্ট না দিই। আমাদের মা বা বাবা বেঁচে থাক বা এই পৃথিবী ছেড়ে চলে যাক, আমরা যখন সকালে ঘুম থেকে বিছানা থেকে উঠি, বিছানা থেকে নামার আগেই যেন আমরা একবার বসে বলি, মা আমি তোমাকে ভালোবাসি। তারপর আমাদের দিন আমরা শুরু করি। আবার রাতে যখন আমরা ঘুমাতে যাই, আমাদের চোখটি বন্ধ করার আগেই যেন আমরা আরেকবার বলি, মা আমি তোমাকে ভালোবাসি। দেখবেন আপনার মা বা বাবা যেখানেই থাক, যে অবস্থায় থাক, আপনার জন্য দোয়া করছেন, এবং নিশ্চিত আপনার পথ চলা অনেক সহজ এবং সুন্দর হয়ে যাবে। আমরা যেন সবাই ভালো থাকি।